তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে দলের সমস্ত নেতাকর্মীদের মিলেমিশে কাজ করতে বলেছেন। তারপরেও মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর। আর সেই অশান্তির নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই কেউ কেউ দাবি করছেন। এই পরিস্থিতিতে ফের একবার এইরকমই একটি খবর পাওয়া যাচ্ছে। এবার উত্তর 24 পরগনার বিরাটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ সামনে আসছে। উত্তর দমদম পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে দুমদাম হয়ে গেল বলে খবর। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল। সেই ভিডিও দেখাবো আপনাদের। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে এলোপাথারি আঘাত করা হচ্ছে। উপস্থিত রয়েছেন এক কাউন্সিলর ও তার মেয়ে। স্থানীয় সূত্রে খবর, যে ব্যক্তিকে মারধর করা হচ্ছে তিনিও তৃণমূল কর্মী। দেওয়ালে প্রস্রাব করার প্রতিবাদ করায় তাকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ। সূত্রের খবর, এক তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় দেওয়ালে প্রস্রাব করছিল। সেই ঘটনার প্রতিবাদ করেন আর এক তৃণমূল কর্মী। অভিযোগ, এরপরই কাউন্সিলর ও তার মেয়ে দলবল নিয়ে এসে ওই তৃণমূল কর্মীর ওপরে চড়াও হন। গোটা ঘটনাটি ঘটেছে বিরাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে। ঘটনায় নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। ওই ব্যক্তি ঘটনায় যুক্ত বলে অভিযোগ। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে, এবং এই ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দমদম পৌরসভার বিরাটি এলাকায়। যেটা জানা গেছে যে গত দোলের রাতে এরকম একটি ঘটনা ঘটেছিল। বিরাটি যে 14 নম্বর ওয়ার্ড, উত্তর দমদম পৌরসভার যে 14 নম্বর ওয়ার্ড, সেই 14 নম্বর ওয়ার্ডের যে বিরাটি রেল স্টেশন, সেই রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি এলাকায়। এবং সেই এলাকায় তৃণমূলের এক কর্মী, তিনি একটি বাড়ির দেওয়ালে ইউরিন করছিলেন, এবং সেই সময় তৃণমূলেরই আরেক কর্মী তার প্রতিবাদ করছিলেন, এবং সেই প্রতিবাদ করায় সেই কর্মীকে মারধর করা হয়। এবং একটি ভিডিও সামনে এসেছে যেটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ওই কর্মীকে মাটিতে ফেলে তাকে মারধর করা হচ্ছে। এবং এটাও জানা গেছে যে ওই ঘটনা যখন জানতে পারেন স্থানীয় কাউন্সিলর, সেই মহিলা তার মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে তিনিও ওই যে প্রতিবাদী কর্মী আছে তাকে মারধর করেছেন। যদিও যেই সে কাউন্সিলর যেটি মানে বক্তব্য বা যেটি দাবি, সেটি হচ্ছে যে তিনি কোনোভাবেই সেই মারধরের ঘটনায় জড়িত নয়, বরং তিনি যখন জানতে পেরেছেন যে তারই দলের এক কর্মীকে মারধর করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে বাঁচানোর জন্য ছুটে এসেছিলেন। যদিও এই যে অভিযোগ বা পাল্টা অভিযোগ, এ নিয়ে যথেষ্ট চাঞ্চল্য, যথেষ্ট শোরগোল পড়ে গেছে উত্তর দমদম পৌরসভার। এবং পরে যেই ব্যক্তি যাকে মারধর করা হয়েছিল, সেই প্রহিত ব্যক্তি নিমতা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেবে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধেই মূলত মারধরের অভিযোগ। এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, সেই দোলের রাতে মদ্যপ অবস্থায় ছিলেন, এবং মদ্যপ অবস্থায় থেকেই কিন্তু ওই তৃণমূল কর্মী, তারই দলের কর্মীর উপরে চড়া হয়, তাকে মারধর করা হয়। তো সব মিলিয়ে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এবং এই ঘটনা তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারি বা সরাসরি কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও বিজেপির তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু বিজেপির যেটি দাবি বা যেটি বক্তব্য, যে এটা তৃণমূলের মধ্যেই এরকম ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে আসছে। এবং শুধু তাই নয়, আগামী বছর 2026-এ যে বিধানসভার নির্বাচন, সেই বিধানসভার নির্বাচন দিন যত এগিয়ে আসবে, তত কিন্তু তাদের তৃণমূলের মধ্যে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে। এবং এর ফলে তাদের, অর্থাৎ বিজেপির দাবি যে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বিজেপির কিন্তু আখেরে লাভ হবে যত নির্বাচন আসবে। তো সব মিলিয়ে এই যে দাবি, পাল্টা দাবি, এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এই যে উত্তর দমদম পৌরসভার এই বিরাটি অঞ্চল।
সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলা।